উনি কার বংশধর বললেন? হযরত আলী কুরমা দেল্লার বংশধর। তাহলে কার বংশধর? আলহামদুলিল্লাহ। আমি ঢাকা তৎকালীন 300 বছর আগে আমি চিনি না জানি না কিভাবে যাবো। তখন বললো যে তুমি এইখানে ডুব দাও, এখানে যেখানে তুমি ভাসে উঠবে ওই এলাকাটা তোমার ইসলাম প্রচারের স্থান হবে। তখনকার সময় অনেক ঠাকুররা ওনাদেরকে তাড়ানোর জন্য বহুত চেষ্টা করছিল, বাঘ লই আসছিল, সাপ লই আসছিল। তখন ওয়ালরে ইব্রাহিম পাক বলতে আছে, হে ওয়াল আল্লাহর হুকুমে চলো। ওয়াল দেওয়াল টপকে দিয়েছে, ইব্রাহিম পাক উপরে বসা ছিল আর উনি এখন মালয়েশিয়ার যে রাজ পরিবার ওনাদেরই বংশধর। আসসালামু আলাইকুম দর্শক, ধর্মীয় এবং দর্শন চ্যানেল থেকে আপনাদেরকে নিয়ে আসছি ঢাকার আজিমপুরের ধাইরা শরীফ। আধ্যাত্মিকতা, অসংখ্য কেরামত, অসংখ্য স্বপ্ন পূরণ, আশা পূরণ। চলুন ইতিহাসের সাক্ষী আর আধ্যাত্মিকতার সংমিশ্রণে যে দরবার মানুষের কাছে খুবই জনপ্রিয়, এখানকার চলমান ঘটনা এবং পূর্বের ইতিহাস নিয়ে আজকের ভিডিওটা। আমার সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। চলুন আমরা ভিতরে চলে যাই। এটার যে প্রথম লুকিংটা, এটা দেখলেই আপনি বুঝবেন যে এখানে কিছু একটা আছে, অথবা এটা কোনো একটা ভালো পবিত্র স্থান, এটা মনের ভিতরে আপনার চলে আসবে। আর চলুন আমরা এই গেটটা পার হয়ে যাই। এই যে ঘরটা, যদিও আমি এখন পর্যন্ত জানতে পারি নাই যে এটা আসলে কেন কি কারণে তৈরি করা হয়েছে, তবে এটার উঠার যে সিঁড়ি, সেই ব্যবস্থাটা দেখে আমার কাছে চমৎকার লাগছে। সম্ভবত এখানে কোনো কিছু রাখার বা কেউ থাকার কোনো ব্যবস্থা ছিল। আচ্ছা, আমরা এই পাশে দেখতেছি যে অনেকগুলা কবরস্থান, অসংখ্য কবরস্থান। এই যে মসজিদ, এটা মুঘল আমলের হবে। যখন ইতিহাসের নিয়ে আমি ঘাটাঘাটি করি, বিভিন্ন জায়গায় ইতিহাসের বিভিন্ন স্থাপনা আপনাদেরকে দেখাই, তো সেই কারণে আমি বলে ফেললাম এটা কোনো সেই মুঘল আমলের কোনো স্থাপনা হবে। তো যাই হোক, সেই সম্পর্কে আপনাদেরকে আমি জানাবো। একটা কূপ আছে, এটা এখনও আছে, ওরা সংরক্ষিত করে রাখছে। আচ্ছা, এখানে একটা মুঘল স্থাপনা আছে, এটাও তো মুঘল আমলের তৈরি না? এটা কি বসত বাড়ি হিসাবে করা হয়েছিল নাকি? এটা তো ইবাদতের জায়গা, এখানে কোনো ইয়া নেই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের লঙ্গরখানা। ও, এটা একটা লঙ্গরখানা ছিল। ঠিক আছে দর্শক, আমরা শেষ পর্যন্ত হুজুরের সাক্ষাৎ পেলাম না। তাক আপনারা তো জানেন আমার চরিত্র সম্পর্কে, যে আমি আসলে বড় হুজুর থেকে তথ্য নিতে হবে এরকম কোনো স্বপ্ন আমি দেখি না, কারণ আমার অতটা সময় থাকে না। যাই হোক, এখানকার দরবারের হয়তো কেউ, আমি একটু ওনার সাথে পরিচিত হই। আচ্ছা, আপনি আপনার পরিচয় আগে বলবেন। আমার নাম হলো মোহাম্মদ তাজুল ইসলাম। জি, আমি হুজুরের এখানে 20-25 বছরের মতো খেজমতে আছে আর কি। মাশাআল্লাহ। তো উনি বখতিয়ার মাইসি রহমতুল্লাহ আলাইহি, উনি ইরাক থেকে, বাগদাদ থেকে মাছের পিঠে সওয়ার করে উনি প্রথমে আসছেন হলো চিটাং হাওলা নদীতে। ওখানে উঠছে, ওখানে ওনার স্থান আছে। ওই ওনার পরবর্তীতে ওনার দুই সন্তানের মধ্যে এক সন্তান হলো হায়াত শেখ, হলো জানশা। তো এক সন্তান উনিরা মালয়েশিয়া গেছে, তখন মালয় দ্বীপপুঞ্জ ছিল ইসলাম প্রচারের জন্য। আরেক সন্তান ছিলেন ওইখানে চট্টগ্রামে, আরেক সন্তান ছিলেন মালয় দ্বীপপুঞ্জে। উনি এখন মালয়েশিয়ার যে রাজ পরিবার ওনাদেরই বংশধর। আর দ্বিতীয় সন্তান যিনি আসছিলেন চিটাং হায়াত শাহ, উনি ওনার 7ম পুরুষ হল হযরত পাক দাইমুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। উনি ওনাদের মাজার কি এখানে আছে? ওই ভিতরে আছে হযরত দাইম পাক রহমতুল্লাহ, ওনার 7ম পুরুষ ওই বখতিয়ার মাইসরের। আচ্ছা, উনি জন্মগ্রহণ করছিলেন হলো ফেনীতে, আমানত শাহর খেজমতে ছিলেন। তো ওনার খেজমত থেকে উনি আবার ইন্ডিয়াতে পাটনা, ওখানে আবার খেজমতে ছিলেন। তো ওনার থেকে খেলাফত এবং এখান থেকে আসছে উনি ওই চট্টগ্রামে লালদিঘিতে। ওনার হুজুর বললো যে তুমি ঢাকায় অবস্থান করো। বললো যে আমি ঢাকা তৎকালীন 300 বছর আগে আমি চিনি না জানি না কিভাবে যাবো। তখন বললো যে তুমি এইখানে ডুব দাও, এখানে যেখানে তুমি ভাসে উঠবে ওই এলাকাটা তোমার ইসলাম প্রচারের স্থান হবে। তখন এইখানে এই পশ্চিম পাশে অনেকগুলা মন্দির ছিল আর বড় বড় কালী মন্দির, বিভিন্ন রকম মন্দিরগুলা। তখন উনি আসার পরে এটার অনেক ইতিহাস, তখন তখনকার সময় অনেক ঠাকুররা ওনাদেরকে তাড়ানোর জন্য বহুত চেষ্টা করছিল, বাঘ লই আসছিল, সাপ লই আসছিল। তখন উনি ইব্রাহিম পাক বললো যে বাবা দেখো, যার শক্তি, যার জীবন আছে তারা বললো যে চলো, আর যার জীবন নাই তারা বললে দেখো। তো তখন একটা ওয়াল ছিল অনেক বড়। তখন ওয়ালরে ইব্রাহিম পাক বলতে আছে, হে ওয়াল আল্লাহর হুকুমে চলো। ওয়াল দেওয়াল টপকে দিয়েছে, ইব্রাহিম পাক উপরে বসা ছিল আর উনি এরকম ওয়ালের মধ্যে বলতেছে আল্লাহর হুকুমে চলো, ওয়াল টপকে দেন আছে। তখন ওই রাজা, মানে হিন্দুদের যে ওয়াল টপকানো শুরু করছে, মানে হিন্দু যে এখানে যে মন্দিরে যে ঠাকুর বলে নাকি, উনি বাঘের উপরে ছড়িয়া সাপ নিয়ে, বিষাক্ত সাপ নিয়ে আসে হুজুরে দৌড়ে দিবে এলাকা থেকে। মানে দুই রাজা থাকলে সমস্যা।
তখন দাইম পাক বলতেছিল ওনার এই রাজারে দেখো যার জীবন আছে তারা বললা যে চলো, উনি তো শিকারী জিনিস, মানে সওয়ার করা তো চলবে, আর এটার তো জীবন নাই ওয়ালটা, তো এটা তো বলতে পারবে না তুমি। তখন দাইম পাক বললো দেখো বাবা, ওয়ালের উপরে চড়ে বলতেছে হে ওয়াল আল্লাহর হুকুমে চলো। তো ওয়াল টকাইতে আছে, টকাইতে উনি বেহোশ হইয়া উনি ওনার কাছে মানে মাপ চাইয়া কবুল করছেন। পরবর্তীতে উনি ইসলাম প্রচার করছেন। এইভাবেই ইসলাম প্রচার শুরু হয়। আর এগুলো ছিল জঙ্গল। উনি এখানে প্রথম উঠছেন, এখানে একটা গাছ ছিল আর গাছ তলে আসছিল, তখন মানুষ আইসা দেখে হুজুর পাক এখানে তার ওনার এরকম পর্যায়ক্রমে এখন আসছেন 11তম গদিনিশি, যে 8ম গদিনিশি 11তম পুরুষারি। এখন উনি আছেন, উনি বাসায় আছেন, আর ওনাদের রওজা সব এইটার ভিতরে। উনি কার বংশধর বললেন? হযরত আলী কুরমে দেল্লার বংশধর। এটা কি হতে পারে? হতে পারে না, এখানে সব হিস্ট্রি লেখা আছে। তাইলে উনি বইটা লিখছে কি? এই বইটা কে লিখছে? এটা লিখছে আমার মুর্শিদ মানে আহমদুল্লাহ জুবায়ের। এখন যিনি আছেন সুবি সৈয়দ আহমদুল্লাহ জুবায়ের, মুতারিসাদিন আজিমপুর দায়রা শরীফ, খানকা শরীফ, আজিমপুর, ঢাকা। মাশাআল্লাহ, উনি লিখছেন। ঠিক আছে, নিশ্চয়ই উনি একজন আউলিয়া ছিলেন। লেখার মধ্যে ওনাদের আগে সমস্ত বই ছিলেন পার্সি এবং আরবি, উর্দু, এগুলা তো বাংলা বই কেউ করে না। তাহলে কার বংশধর? আলহামদুলিল্লাহ। আচ্ছা, চলুন আমরা একটু ওনার পূর্বপুরুষের মাজারগুলো দেখাবো। আসসালামু আলাইকুম। এখানে প্রবেশ করার সাথে সাথে এটা একটা পবিত্র স্থান, সেটা আপনাদের মনে হবে। তো আর অসংখ্য কবরস্থান আছে, কবর আছে। তো যাই হোক, কিন্তু আমি কিন্তু ধারণা করে বলছি এখানে কোনো আউলিয়ার মাজার আছে, কোনো একজন আউলিয়া নিশ্চয়ই আছেন। কারণ আমি তো মৌলিক ভিডিও বানাই, আমি আগে থেকে জানার চেষ্টাও করি না যে কোথায় গেলে যে আসলে কী হচ্ছে বা কী হবে আমার লাইফে। তো আমার সেই ঘোরামির কারণেই কিন্তু আপনাদের কাছে আমি অনেক প্রিয়, যে আমি আগে বানায় মুখস্থ কথা বলি না। তো চলুন, আমরা কিন্তু সেই আউলিয়ার সন্ধান পেয়ে গেছি অলরেডি, এবং ইতিহাসটা অনেক কিছু অলরেডি এতক্ষণ আপনাদেরকে আমি বলে পেয়েছি। একটু মাজারের ভিতরে প্রবেশ করবো। চলুন, একটু সম্মানের সহিত প্রবেশ করুন। আসসালাম। আচ্ছা, আমাকে আপনি এখান থেকে একটু বলবেন। বড় হুজুর দাইম রহমতুল্লাহ, উনি প্রথম আসছেন। আচ্ছা, উনি প্রথম আসছেন। উনি প্রথম আসছেন। আচ্ছা, একটু আলহামদুলিল্লাহ। দাইম রহমতুল্লাহ, এই যে উনি, ওনার দিয়েই এখানকার এই দরবার শরীফের সূচনা। প্রথম আউলিয়া উনি আসছেন বাংলাদেশে, যে প্রথম। ওনার পরবর্তী বংশ, মানে পরবর্তীতে বংশ ওনার দুই ছেলে, উনি হলেন আহমদুল্লাহ, উনি হলেন লাকিতুল্লাহ। উনি হলেন বড় ছেলে, ওটা হলো ইয়াতে লেখা আরবি, আর এটা হলো বাংলা লেখা। আচ্ছা, উনি হলো ছোট ছেলে। আর উনি কে? উনি হলো ওনার মেয়ের জামাই। উনি ছিলেন দিল্লির উজিরে আজম রওশন আলী। পরবর্তীতে উনি আইসা, আচ্ছা আমরা একটু আমরা পরিচিত হই। আর উনি হলেন ওই যে লাকিতুল্লাহ রহমতুল্লাহ, ওনার ছেলে, মানে ওনার নাতি। হ্যাঁ, ওনার ছেলে হলেন ওই যে উনি ওলিউল্লাহ। ও আচ্ছা 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 আচ্ছা। আমার কাছে মনে হচ্ছে যে আমার এই কন্টেন্টটা আমি দ্বিতীয়বার বা তৃতীয়বার বানাইতে হবে। তো যাই হোক, তো আমি মনে হয় দ্বিতীয় পর্বে আপনাদেরকে বাকিদের জীবনীগুলা তুলে ধরার চেষ্টা করব। এটা হলো দাইম পাকের বংশধর, উনি হলেন 7ম গদিনিশি, আমার 10ম পুরুষ, 6ষ্ঠ গদিনিশি, ওনার আগের। আর উনি আমরা একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে যে ওনাদের লাইফ হিস্ট্রিগুলা একটু আলাদা আলাদা করে আমরা তুলে ধরার চেষ্টা করব, যদি, কারণ এখানে অসংখ্য আউলিয়াদের মাজার আমি দেখতেছি। তো আমি আশা করি নেই যে এতজন আউলিয়ার মাজার এখানে একসাথে আমি দেখতে পারবো। তো যাই হোক, আমি মূল দরবারের তথ্য আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি, যে মূল দরবারের, এবং পরবর্তীতে দ্বিতীয় তৃতীয় পর্বে আমি বিশেষ করে আউলিয়াদের নাম ধরে ধরে আপনাদের মাঝে তুলে ধরবো। দর্শক, আমরা কিন্তু ভিডিওর শেষ প্রান্তে এখান থেকে আবার আমরা কিছু তথ্য আপনাদেরকে দিয়ে ভিডিওটা শেষ করব। আমি মৌলিক ভিডিও বানাই আসলে, সে কারণে আমি আগে থেকে বাসায় বসে মুখস্থ করে আপনাদেরকে সেই পয়েন্টে নিয়ে আসিনি। আমি কোনো ধর্মীয় স্থানে যাই, কোনো দর্শনীয় স্থানে যাই, যাওয়ার পরে আমি সেখানকার ইতিহাসগুলো তুলে ধরার চেষ্টা করি মৌলিকভাবে। তো দর্শক, চলুন, এর ফাঁকে এতক্ষণ যারা ভিডিওটার সঙ্গে ছিলেন, যদি ভালো লাগে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। বড় বড় দরবার ওনার এখান থেকে গেছেন, যেমন বড় আহমদুল্লাহ মাঝভান্ডারের পিসা হইলেন সালালাহরির পিসা হইলেন এই যে লাকিতুল্লাহ রহমতুল্লাহ ওনার। তো ওনাদের গোড়া হইলো এখানে।
সুরেশ্বর পন্ডিশ্বর মানে ওদের সিলসিলা এখান থেকে গেছেন। আপনারা উরুসগুলো কিভাবে করাচ্ছেন? আমাদের এখন 12 রবিউল আউয়াল 12 দিন ব্যাপী মাহফিল হইতে থাকে। এই প্রথম রবিউল থেকে 12 রবিউল পর্যন্ত একটা না 12 দিন দুরূদ শরীফের মাহফিল হবে। আচ্ছা। আর 12 তারিখে আমাদের এখানে কদম রসুল আসারি নবীজির পায়ের সাপ মুবারক, এটা আপনার লাকুতুল্লাহ সানি রহমতুল্লাহ তখন আপনার সৌদিতে হজ করতে গেছেন, তখন টার্কি যে সুলতানরা শাসন করতেন, তখন ওই উনার নবাব সাহেবের পীর সাহেব ছিলেন আর উনি, তখন নবাব সাহেব ওখানে হুজুরে বলছে যে আমার হুজুর হজ করতে আসতেছেন, তখন টার্কি যে সুলতানরা শাসন করতো, তো উনি ওই মহব্বতে ওনার খাতিলে হুজুরের একটা উপহার দিয়েছেন কদম রসুল মানে নবীজির পায়ের সাপ মুবারক। এটা কোথায় এখন? এটা এখন এখানে আছে, কিন্তু এটা বছরে একদিন বাইর হয়। আমার জন্য দোয়া করবেন, হুজুরকে দোয়া করতে বলবেন যে ইনশাল্লাহ যেন আমি সার্বজনিকভাবে যেন আমি বিশ্বের সব দরবার তুলে ধরতে পারি। দর্শক, যাবার বেলা সে কমন কথাটাই বলে যাই, আপনার ইমানের দায়িত্ব আপনার ইমানের হেফাজত আপনাকেই করতে হবে। আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন আপনারা জানেন আমি অসংখ্য দরবারে গেছি, আল্লাহ আমাকে অসংখ্য দরবারে নেওয়ার সৌভাগ্য দান করছেন, অসংখ্য পীরাউলিয়ার সান্নিধ্যে গেছি। তো যাই হোক, আমি সবসময় চেষ্টা করি যেন সঠিক ইতিহাসটা তুলে ধরতে পারি। যদি দরবারে কারো দায়িত্বহীনতা বা গাফলতি অথবা অহংকারী বোধের কারণে আমার ভিডিও কন্টেন্টটা সম্পূর্ণ না হয়, সেটা আল্লাহ পাক তার বিচার ওনার বিচার আল্লাহ পাকে করবেন, আমার কোনো এতে কোনো আপত্তি নেই। তো যাই হোক, আমার অনেক স্বপ্ন নিয়ে এই দরবারে আসছিলাম, কারণ আমার অনেক ভাই ব্রাদার এখানে আসেন এবং আমাকে বলছেন এটা নিয়ে একটা কন্টেন্ট বানানোর জন্য। তো আমি চেষ্টা করব, যদিও এই কন্টেন্টটা আমার মনোভূত হয়নি, আমি চেষ্টা করব দ্বিতীয়বার বা তৃতীয়বার আসার জন্য, যে আল্লাহ পাক যেন এখানে এই দরবার আমাকে আনে এবং আমি আরও 2টা কন্টেন্ট এখান থেকে বানাইতে পারি। তো এখন পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, ইমানের সহিত থাকেন। আসসালামু আলাইকুম।